নমস্কার, কথায় গল্পে দেবাশিস আপনাকে স্বাগত জানায়। আজকের গল্প বছর 7 পর। সকাল 11টা বাজে। মোবাইল ফোনের আওয়াজে ঘুম ভাঙে সৌম্যর। ঘুম জড়ানো চোখে কল রিসিভ করে সৌম্য। ফোনটা করেছে উৎপল। হ্যালো। কিরে, চিনতে পেরেছিস? হ্যাঁ রে। বলতো কে? আরে তোর নাম্বারটা সেভ করা রয়েছে তো, আর তাছাড়া তোর গলার স্বর আমি চিনব না। তুই ঘুমোচ্ছিস এত বেলায়? এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করব? তোর না হয় অফিস টফিস আছে, আমার তো আর সেসব নেই। একটু বেলা পর্যন্ত ঘুমালেও কোনো অসুবিধা হবে না। ছাড় সেসব কথা, বল এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? কোথায় হারিয়ে গিয়েছিলি? সেসব অনেক কথা পরে বলবো, এবার আমায় একটু বলতে দে। আচ্ছা আচ্ছা, তুই বল, আমি শুনি। আগামী পরশু আমাদের মেয়ে সুমি 5 বছরে পড়বে। ভাবছি সবাইকে নিয়ে একটু সেলিব্রেট করব। বলিস কি? দেখতে দেখতে 5 বছর হয়ে গেল? হ্যাঁ, এই জন্যই তোকে আগামীকাল কলকাতায় পৌঁছতেই হবে। তোর টিকিট আমি করে পাঠিয়ে দিয়েছি, SMS-টা চেক করে নিস। দাঁড়া 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 দাঁড়া, কাল আমি কলকাতা যাব, তুই টিকিটও করে পাঠিয়ে রেখেছিস? একবার আমার সাথে কথাও বললি না? কেন? তোকে বললেই তো তুই হাজার একটা অজুহাত দিতিস। বল সত্যি কিনা। ছাড় এসব কথা, ছাড়। হালকা রেডি হয়ে 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়বি। রাতে ট্রেন ধরে ভোরবেলা শিয়ালদা, ব্যাস। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, জাস্ট আসছিস। দেখা হচ্ছে কাল। আচ্ছা, দীপাকে একবার ফোনটা দিয়ে দেখি। এই নাও, উৎপল কথা বলবে তোমার সাথে। আচ্ছা তোরা দুজন কথা বল, আমি একটু বাথরুম সেরে আসি। সন্ধ্যাবেলা সৌম্যর 2-4টে জামা প্যান্ট, গেঞ্জি, জাঙ্গিয়া ইত্যাদি দিয়ে ছোট্ট একটা পিঠ ব্যাগ গুছিয়ে দেয় দীপা। সাথে উৎপলের মেয়ে সুমির জন্য একটা হালকা পিঙ্ক কালারের ফ্রক আর পৌলমের জন্য একটা সুতির শাড়িও ব্যাগে ভরে দেয় দীপা। রাতের খাবার একটা পলিথিনের ব্যাগে ভরে দিয়ে ওটা হাতে দিয়ে মনে করিয়ে দেয় ও যেন ভুলে না যায়। এরপর দুগ্গা দুগ্গা বলে সৌম্যকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দেয় দীপা। স্টেশন পৌঁছে সৌম্য লক্ষ্য করল ও অনেক বেশি আগে চলে এসেছে। প্রায় 1 ঘন্টা বাকি ট্রেন আসার। একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল সৌম্যর। আজ থেকে বছর 7 আগে ঠিক এভাবেই এই NGP স্টেশনেই মাঝরাতে কলকাতা যাবার জন্য ট্রেন ধরতে আসে। যেদিন উৎপল পাশের দত্ত কাকুদের বাড়িতে ফোন করে সৌম্যকে ডেকে দিতে বলে, ছুটতে ছুটতে এসে ফোন রিসিভ করে সৌম্য। হ্যালো হ্যালো। সৌম্য, হ্যাঁ বল বল। আমি উৎপল বলছি, শুনতে পাচ্ছিস? আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ বল। সৌম্য, আমার পৌলমীকে আমি খুঁজে পেয়েছি। সৌম্য, আমার পৌলমীকে আমি খুঁজে পেয়েছি। বলিস কি? কোথায়? কিভাবে? সেসব অনেক কথা ফোনে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। অনেক কথা আছে তোর সাথে সৌম্য। তুই আজই, এখনই যেমন করে হোক ট্রেন ধরে চলে আয় কলকাতায়। আমি পুরোপুরি একা সৌম্য, তোকে আমার ভীষণ প্রয়োজন। আর 7-5 না ভেবেই মাঝরাতে ট্রেন ধরে পরের দিন সকালে কলকাতা পৌঁছে যায় সৌম্য। মনে পড়ে সৌম্য যখন মুখোমুখি পৌলমীকে দেখে, ও নিজেও বিশ্বাস করতে পারেনি ওটাই পৌলমী। চিনতে পারে না তার গলার স্বরকেও। পৌলমীর চেহারা দেখে কান্না পাচ্ছিল সৌম্যরও। যাই হোক, সেদিন সন্ধেবেলায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে পৌলমীকে যথাসম্ভব সাজিয়ে গুছিয়ে বিয়ের কাজ সম্পন্ন করে সৌম্য নিজের হাতে। সাথে ছিলেন গৌরাঙ্গ মুখার্জি, পৌলমীর বাবার অফিস কুলিক আর ওনার মিসেস। উৎপলের হয়ে উপস্থিত ছিল সৌম্য আর উৎপলের এক সিনিয়র অফিসার। সেই উৎপল আর পৌলমীর মেয়ের জন্মদিন সেলিব্রেট করতেই সৌম্য আজ আবার যাচ্ছে কলকাতায়। ট্রেন দিয়েছে 3 নম্বরে। 10 মিনিট পর ঠিক রাইট টাইমেই ট্রেন NGP স্টেশন ছেড়ে দিল।
সৌম্য একটা রোমাঞ্চ অনুভব করছে। বহুদিন বাদে উৎপলের সাথে ওর দেখা হবে পৌলমী আর সুমির সাথেও। ট্রেন 8 ঘন্টা দেরিতে পৌঁছয় শিয়ালদায়। উৎপল দাঁড়িয়েই ছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। যথারীতি একে অপরকে জড়িয়ে থাকে প্রায় মিনিট খানেক। দুজনের চোখেই জল। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে দুজনে, এগিয়ে চলে গন্তব্যের দিকে। উৎপলকে এবার আপাদমস্তক দেখে নিয়ে নীরবতা ভাঙে সৌম্যই। তা তোর কাজবাজ, বউ মেয়ে নিয়ে কেমন চলছে সংসার আজকাল? আগে তুই বল, তোর এ কি হাল? জ্যাঠামশাই হয়ে গেছিস একেবারে। মাথায় টাক পড়ে, চোয়াল ভেঙে একেবারে যা তা দেখাচ্ছে তোকে। কি করছিস রে আজকাল? আমার কথা ছাড়, তুই বল। চলছে মোটামুটি ভালোই। 2 বছর হলো একটা 2 কামরার ফ্ল্যাট কিনেছি ফুলবাগানে। সুমিকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছি। এবছর ও কেজি 2-এ পড়ছে। আগামী বছর ক্লাস 1-এ উঠবে। তবে পৌলমীকে নিয়ে খানিকটা সমস্যায় রয়েছি। কি রকম? মানে ঠিক কি ধরনের সমস্যা? শারীরিক নাকি অন্য কিছু? আছে, বলবো, সব বলবো ধীরে ধীরে। একটা কথা তোকে বলা হয়নি, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, মানে 4 চাকা গাড়ি কিনেছি। ওটা আজই ডেলিভারি করবে। এরকম এটা ওটা কথা বলতে বলতে ওরা দুজনে পৌঁছে গেল উৎপলের ফুলবাগানের ফ্ল্যাটে। দরজা খোলে পৌলমী। সৌম্যকে দেখে খানিক হেসে একটু সরে দাঁড়ায় পৌলমী। মুখে তার কোনো কথা নেই। মিনিট খানেক দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে অন্য একটা রুমে চলে যায় পৌলমী। সৌম্য কিন্তু আজও পৌলমীকে দেখে চিনতে পারছে না, কারণ 7 বছর আগের মানসিক হাসপাতাল ফেরত পৌলমী আর আজকের পৌলমীর মধ্যে আকাশ পাতাল ফারাক। একেবারে ঝাঁ চকচকে সান্দেয়া চেহারা, মনে হচ্ছে যেন সবে মেকআপ সেরে উঠেছে। দামি একটা সালোয়ার কামিজ আর গয়না পরা অবস্থায় পৌলমীকে আজ মা দুর্গার মতো দেখাচ্ছে। খানিক মনমরা সৌম্য মিলিয়ে নিচ্ছে পৌলমী আর দীপাকে। কত তফাৎ দুজনের মধ্যে। একজন রাজরানীর মতো আর অন্যজন অতি সামান্য গৃহিণী। নুন আনতে পান্তা ফুরোনোর হাল। যার অনুষ্ঠান বাড়িতে পড়ে যাওয়ার মতো বিয়ের সেই বেনারসি শাড়িটা ছাড়া দীপার আর কোনো চোখে পড়ার মতো পোশাকই নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সৌম্য। কিরে, ওখানে দরজায় দাঁড়িয়ে কি করছিস? আয়, ভেতরে আয়। উৎপল ডাকে সৌম্যকে। উৎপল সৌম্যকে পাশের ঘরে নিয়ে যায়। বলে, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে স্নানটা সেরে নে, ভালো লাগবে। ব্রেকফাস্টটা একসাথে করব। নে, তাড়াতাড়ি কর। আজ আর কাল অফিস থেকে ছুটি নিয়েছি। পরশু শনিবার, তার পরের দিন রবিবার, টানা 4 দিন ছুটি পাওয়া যাবে। প্রচুর গল্প করব আমরা। অনেক কাজও সারতে হবে তোকে। আমি একা সব পেরে উঠব না। মোবাইল বেজে ওঠে উৎপলের। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, 1 ঘন্টা, মানে 11টা বেজে যাবে, তাই তো? ওকে ওকে ওকে, ঠিক আছে। গাড়িটা 1 ঘন্টার মধ্যে দিয়ে যাবে। জানিস তো, এই গাড়ির খবর কিন্তু পৌলমী জানে না। ওকে এটা সারপ্রাইজ দেব বলে কিচ্ছু বলিনি। কি ঠিক আছে না? কাজের মেয়েটা ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছে গরম গরম ফুলকো লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা আর রসগোল্লা। ব্রেকফাস্ট সারছে সৌম্য আর উৎপল। বহুদিন বাদে এমন গুছিয়ে সকালের টিফিন সারছে সৌম্য। শেষ কবে এরকম হয়েছে মনে পড়ছে না। ঘরের ল্যান্ডফোনটা রিং হচ্ছে। ফোনটা ধরল উৎপল। হ্যালো, আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ, পার্কিংয়ে রাখতে বলুন, আমরা 10 মিনিটের মধ্যে যাচ্ছি। এই শুনছ? পৌলমীকে ডাকে উৎপল। পৌলমী পাশের ঘর থেকে বেরিয়ে আসে এঁঠো হাতে। বোধহয় ব্রেকফাস্ট সারছিল। উৎপল বলে যায়, খাওয়া হয়ে গেলে হাতটা ধুয়ে নাও, আমরা একটু নিচে যাব।
একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। উৎপল, সৌম্য, পৌলমী একসাথে লিফটে করে নিচে নামে। বি ব্লকের পার্কিংয়ে একটা গাড়ি লক্ষ্য করে ওরা এগোচ্ছে। নীল রঙের গাড়িটা দূর থেকে দেখা যাচ্ছে। গাড়িটার সামনে যেতে যেতেই উৎপলের হাত ধরেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পৌলমী। গাড়িটা দেখে পৌলমীর এমন অবস্থা হলো কেন? কি আছে ওই গাড়িটায়? পৌলমী কি সত্যি অসুস্থ, নাকি অন্য কোনো সমস্যা আছে তার?